আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে। তাহলে চলুন শুরু করা যাক। বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাস কি? অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাস শব্দ দুটি সাধারণত প্রোগ্রামিং, কমিউনিকেশন বা অন্যান্য প্রক্রিয়ার সময় ব্যবস্থাপনা বা কার্যপ্রণালীর ধরন বোঝাতে ব্যবহৃত হয়। সিঙ্ক্রোনাস কার্যপ্রক্রিয়ায় একাধিক কাজ ধারাবাহিকভাবে সম্পূর্ণ হয়, অর্থাৎ একটি কাজ শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী কাজগুলো শুরু হয় না। সিঙ্ক্রোনাসের বৈশিষ্ট্য: কাজগুলি একের পর এক নির্ধারিত ক্রমে সম্পূর্ণ হয়। প্রতিটি কাজের জন্য পূর্বের কাজ শেষ হওয়া আবশ্যক। অপেক্ষা বা ব্লকিং প্রকৃতি রয়েছে। উদাহরণ: সিঙ্ক্রোনাসের উদাহরণ হল একটি ফোন কল। আপনি একজনকে ফোন করেছেন, সে না ধরা পর্যন্ত আপনি অপেক্ষা করছেন। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে উদাহরণ: ফাইল পড়ার কাজটি শেষ না হওয়া পর্যন্ত প্রোগ্রামের অন্যান্য কাজ থেমে থাকে। অ্যাসিঙ্ক্রোনাস কার্যপ্রক্রিয়া একাধিক কাজ একসঙ্গে সম্পন্ন হতে পারে। একটি কাজ শুরু করার পরপরই অন্যান্য কাজ শুরু হয়ে যায়, অর্থাৎ এটি অন্য কাজগুলোকে ব্লক করে না। অ্যাসিঙ্ক্রোনাসের বৈশিষ্ট্য: কাজগুলি স্বাধীনভাবে চালিত হয় এবং একে অপরের ওপর নির্ভরশীল নয়। অপেক্ষা বা ব্লকিং থাকে না। প্রোগ্রামিংয়ের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। অ্যাসিঙ্ক্রোনাসের উদাহরণ: একটি ইমেল পাঠানো। আপনি একটি ইমেল পাঠানোর পর এটি সার্ভারে পাঠানোর কাজ চলতে থাকে আর আপনি অন্য কাজ করতে পারেন। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাসের উদাহরণ: ফাইল পড়ার কাজটি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং প্রোগ্রামের অন্যান্য কাজ চলমান থাকে। এবার আমরা মনে রাখার জন্য সংক্ষেপে তুলনামূলক পার্থক্যগুলো দেখে নেব। বৈশিষ্ট্য: প্রক্রিয়া: সিঙ্ক্রোনাস ধারাবাহিক প্রক্রিয়া, অ্যাসিঙ্ক্রোনাস স্বাধীনভাবে চলমান। ব্লকিং: সিঙ্ক্রোনাস ব্লক করে, অ্যাসিঙ্ক্রোনাস ব্লক করে না। গতি: সিঙ্ক্রোনাস তুলনামূলক ধীর, অ্যাসিঙ্ক্রোনাস তুলনামূলক দ্রুত। ব্যবহার: সিঙ্ক্রোনাস ছোট ও সহজ কার্যক্রমে উপযোগী, অ্যাসিঙ্ক্রোনাস জটিল বা ভারী কার্যপ্রক্রিয়ায় উপযোগী। এই ধারণাগুলি সাধারণত প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হলেও দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যপ্রক্রিয়াতেও এদের প্রয়োগ করা যেতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি সিঙ্ক্রোনাস ও অ্যাসিঙ্ক্রোনাসের কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারলেন। আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে বিশেষভাবে সহায়ক হবে। কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল।